এইভাবে একবার চাল কুমড়োর ডগা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। তৈরি করতেও কিন্তু বেশি একটা ঝামেলার প্রয়োজন হবে না, কিন্তু খেতে অসাধারণ লাগবে। তো চলুন রেসিপিটি দেখিয়ে নেওয়া যাক। এর জন্য এখানে নিয়েছি চাল কুমড়োর ডগাটাকে খুব ভালো মতো করে বেছে নিয়েছি। চেষ্টা করবেন চাল কুমড়োর কচি ডগাটা ব্যবহার করার, তাহলে খেতে বেশি মজা লাগবে। এখানে মাঝারি সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। চাল কুমড়োর ডগাগুলো খুব ভালো মতো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব, সাথে দিব 2টা মিডিয়াম সাইজের আলু, সাথে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, দিব পরিমাণ মতো কাঁচামরিচ, হাফ চা চামচ দিব হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ দিব জিরা, আর হাফ চা চামচের কম ধনিয়া গুঁড়া। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো মতো করে হাতের সাহায্যে চটকে মেখে নিতে হবে। মাখার এক পর্যায়ে দেখতে পারবেন সবজির পরিমাণটা প্রায় অর্ধেক হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো তেল। পরিমাণ মতো তেলটা দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিতে হবে। এই রান্নাতে এই মাখাটা যত বেশি ভালো হবে, খেতে কিন্তু তত বেশি মজা লাগবে। সবজিটা মাখানো হয়ে গেলে যে ইলিশ মাছটা দেখিয়েছিলাম সেটাকে ছোট করে কেটে নিয়েছি। এখন এই ইলিশ মাছগুলোকে আলতো হাতে সবজির সঙ্গে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে খুব ভালো মতো করে মিশিয়ে এখন চুলায় বসিয়ে দিব। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। যখন এইভাবে বলক চলে আসবে তখন নেড়েচেড়ে একটু মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। এইভাবে তরকারির পানি পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন খুন্তিতে দেখে নিব পানিটা কত পরিমাণ আছে। এখনও প্রায় অনেকটা পানি এর নিচে আছে, পানিটা আরও শুকিয়ে নিতে হবে। এই অবস্থায় ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে কিছুক্ষণ রান্না করে নিলেই আমাদের এই রান্নাটা হয়ে যাবে। এইভাবে একবার চাল কুমড়োর ডগা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগবে। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।